এই যে আজকে সকাল থেকে নতুন কাজ শুরু হয়ে গেল। আজকে সকালে উঠেই দেখি আমাদের এই যে গরুর ফেপড়া, তরতাজা গরুর মাংস নিয়ে আসা পড়া হয়েছে। তো এগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করতে হবে। এখন এগুলো পরিষ্কার করার জন্য আমি এই যে বসে গেলাম, বাইরে চলে আসলাম। বাইরে আসা এই গরুর, এগুলোকে বলা হয় গরুর ফেপড়া, আমরা আর কি এখানে বলি। আপনারা কে কী নামে বলেন এটা আমি জানি না। আর ওগুলো হচ্ছে গরুর মাংস। রান্নার জন্য নিয়ে নিছি কিছু, আর কিছু উঠায় রেখে দিছি। এই যে গরুর ফেপড়াগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে, এগুলোর সাথে রক্ত মেখে আছে, তো পরিষ্কার করার পর এগুলো সিদ্ধ করা হবে। দেখেন আমি একদম কষলিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ওই পাশে হয়েছে ওগুলো গরুর মাংস, তো আমরা এগুলা সিদ্ধ করব, এই জন্য ভালো করে ধুয়ে নিলাম। এত ধুইতেছি তারপরে ওগুলো থেকে রক্ত কাটতেছে না। এদিক দিয়ে আমার ছেলে আবার বলতেছে, আম্মু এগুলো এখন রাখো, গরুর মাংস পরিষ্কার করো। তার খুব পছন্দের খাবার গরুর মাংস, এই জন্য আমি ওইটা কাজ করতেছি, দেখি সে আমাকে আঙ্গুল দিয়ে দেখাই দিতেছে। ওইটা রাখে আমি গরুর মাংস ধুয়ে তাড়াতাড়ি রান্না করতে নিয়ে যেতাম। এদিক দিয়ে আমিও গরুর মাংস ধোয়ার জন্য বসে গেলাম। এই যে গরুর মাংসগুলো ধুয়ে নিচ্ছি। গরুর মাংসটা ভুনা করব, আর গরুর ফেপড়াগুলোকে ভালো করে সিদ্ধ করে এগুলো কেটে কুটে আজকে ফ্রিজে রেখে দিব। এই যে এগুলোকে সিদ্ধ করে ফেলছি। সিদ্ধ করার পর এগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব, যাতে এর উপরের ময়লাগুলো সব পরে চলে যায়। আর এরপর এগুলোকে কাটবো, কাটা তারপর রান্নার জন্য প্রস্তুত হবে। এগুলো খাওয়া অনেক কষ্ট, মানে গুছায় নিয়ে খাওয়া প্রচুর কষ্ট।